হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আসলাম এই যে সকেলের একদম গোড়া যে ঢালাইটা দিতে হয় সেটা কিভাবে দিবেন আপনারা সেটা দেখার জন্য। এই যে দেখেন, প্রথমে আমরা ভিতরে ভিতরে আছে আমাদের সকেলটা 4.5 ফিট। 4.5 ফিটের অর্ধেক হয় আমাদের আপনার 2 ফিট 3 ইঞ্চি। 2 ফিট 3 ইঞ্চি, এই যে আমরা 2 ফিট 3 ইঞ্চি নিলাম। এই যে দেখেন 2 ফিট 3 ইঞ্চি আছে আমাদের এখানে। এই 2 ফিট 3 ইঞ্চি আমরা একটা রাউন্ড করে দাগ দিয়ে নিছি। তারপরে আপনারা এইখান থেকে আবার 10 ইঞ্চি বাড়ায় নেবেন, যেহেতু আমাদের গাঁথনি আছে 10 ইঞ্চি। এই যে এখান থেকে 10 ইঞ্চি বাড়ায় নেবেন। এই যে 10 ইঞ্চি, এই যে 10 ইঞ্চি আমরা বাড়ায় নিলাম। এই যে মাপ করে রশিটা বানায় নিলাম। বানায় নিয়ে এই যে রাউন্ড দাগটা দিচ্ছি, আপনারা খেয়াল করেন। এরকম করে ভিতর বাহির দুইটাই রাউন্ড করে দাগ দিয়ে নেবেন। আপনারা খেয়াল করেন, এই যে দেখেন এইভাবে আপনারা দাগ দিবেন রাউন্ড করে। এইভাবে হাতে ধরে করতে পারেন, ওইখানে বাঁধে দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে গোটা রাউন্ডটা দিয়ে দিবেন আপনারা। এই যে আপনাদের রাউন্ড দাগ দেওয়া হয়ে গেছে। রাউন্ড দাগ দেওয়ার পরে আপনারা টেপটা রাউন্ডের ভিতরে যেখান দিয়ে আপনার রিং এর রডগুলা যাবে আপনারা 2 ইঞ্চি ফাঁকা রাখবেন। যেহেতু আমাদের 2 ইঞ্চি ক্লিয়ার কাভারিং, 2 ইঞ্চির একটু বেশি মানে 2.25 ইঞ্চি ক্লিয়ার রাখে আমরা টেপটা বিছাবো, যে কতটুক রডটা কাটতে হবে আমাদের। এই যে দেখেন আমরা টেপটা বিছাচ্ছি। টেপটা বিছিয়ে আপনাদেরকে মাপটা দেখাই দিব কতটুক মাপ হচ্ছে। এই যে আমরা মাপ পেয়ে গেছি, আপনাদেরকে মাপটা দেখাই। বাইরের দুইটা রড আমাদের কাটতে হবে 20 ফিট 6 ইঞ্চি। এই যে দেখেন 20 ফিট 6 ইঞ্চি, লেপিং আছে আমাদের 1.5 ফিট। তারপরে ভিতরেরটা আপনাদেরকে আবার বিছায় দেখাই। আমরা কিন্তু এই যে ভিতরের মাপটাও পেয়ে গেলাম। পাওয়ার পরে আপনারা কি করবেন, এই যে 1.5 ফিট লেপিং রাখে এই দেখেন 17 ফিট 6 ইঞ্চি দেওয়া আছে এখানে। বাইরেরটা পাইছিলাম 20 ফিট 6 ইঞ্চি আর ভিতরেরটা 17 ফিট 6 ইঞ্চি। আমরা কিন্তু 1.5 ফিট লেপিং নিয়ে এই মাপটা দিচ্ছি আপনাদেরকে। আপনারা 4.5 ফিট ভিতর ভিতর যদি সকেল থাকে এই মাপটা আপনার কাজে লাগাইতে পারবেন। তারপরে আমরা এই যে রডগুলা মাপ করে কাটে নিব। এই যে দেখেন মাপ করে কাটার পরে আপনাদেরকে রাউন্ড করে দেখাবো। এই দেখেন 20 ফিট 6 ইঞ্চি তিনটা রড কাটতেছি, আরেকটা রড আমরা পরে কাটবো। আর আপনার 17 ফিট 6 ইঞ্চি ওইটা রডও কাটছি। আপনারা দেখেন, এই যে আপনাদেরকে এখন রডটা রাউন্ড করে দেখাই। আমরা যে রাউন্ডটা কিভাবে করব সেটা আপনারা সরাসরি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু ধৈর্য সহকারে দেখেন। একটা ভিডিও দেখলে আপনারা সকেল কিভাবে বানাবেন সঠিক নিয়মে সেটা আপনারা বুঝতে পারবেন। এর আগে আমার ভিডিও দেওয়া আছে সকেলের রিং কিভাবে বানায় সেটা। সকেলের রিংয়ের লিঙ্কটা আমি দিয়ে দিব, যারা যারা দেখেন নাই অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পাবেন। এই লিঙ্কে চাপ দিয়ে আপনারা অবশ্যই সঠিকভাবে কিভাবে রিংটা বানানো হয় সেটা আপনারা দেখে আসবেন, যারা যারা দেখেন নাই। আর যারা দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আপনারা ওই নিয়মে কাজ করবেন। তারপরে বাকি কাজটা আপনাদেরকে একটু দেখাই। আপনাদের আমি কিন্তু ভিডিওটা কাটতেছি না, কারণ আপনারা সরাসরি দেখেন যে রিংটা কিভাবে বানাইতে হয়। বানাইলে আপনারা অভিজ্ঞতা পাবেন এখান থেকে। আর অবশ্যই মহাজন ভাইরাও দেখবেন এই ভিডিওটা, যে সকেল দাবানোর সময় না হলে আপনার সকেল ফাটে যাবে। ফাটে গেলে আপনার এক সারা জীবনের জন্য ক্ষতি। এই জন্য আপনারা দেখবেন সঠিক নিয়মে কিভাবে সকেলের গোড়াটা ঢালাই দেওয়া হয় আর রিংটা কিভাবে বাঁধে, রিং কিভাবে বানায় সম্পূর্ণটা আপনারা খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের A to Z কাজটা দেখাচ্ছি আমি সরাসরিভাবে। এই যে দেখেন আমাদের রাউন্ডটা কিন্তু হয়ে গেছে একরকম। এখন আমরা রিংটা ওইখানে নিয়ে গিয়ে দেখাবো আপনাদেরকে যে রাউন্ডটা কিভাবে মিলতেছে আমাদের, সেটা আপনারা দেখেন সরাসরিভাবে। তারপর আপনারা দেখেন আমরা একই নিয়মে কিন্তু এই দেখেন চারটা রড বানাইছি, কারণ আমাদের দুইটা সকেল। আপনার 4টা রড বানাইছি কেন সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন রিংয়ের সাহায্যে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন 1 2 3 4, এই দেখেন 4টা রিং, মানে এই যে দুই পাশে, এই যে নিচে আর এই যে উপরে, আর এই এক পাশের একটা কিন্তু এটা ভিতরেরটা, এটা আমরা এখন বানাবো। এই যে দেখেন
এই যে এই বাইরের যে দুইটা দেখতেছেন, এই যে একটা দুইটা, এই দুইটার জন্য আপনার দুইটা করে চারটা লাগবে সকেলের জন্য, দুইটা সকেলের জন্য। আর তারপরে আমরা এখন এই যে ভিতরে যে দেখতেছেন মাথাটা, এই যে ভিতরে দাগটা দিছিলাম, এখন এই ভিতরে 17 ফিট 6 ইঞ্চি ওইটা এখন আমরা ওই একই নিয়মে গোল করব, সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমরা কিন্তু ভিতরের রাউন্ডটাও বানাই নিছি, আর বাইরের দুইটা দুইটা চারটা বানাইছি, এখন ভিতরের দুইটা বানাবো, শুধু দুইটার ভিতরে একটা বানাই ফেলাইছি আর একটা বানাবো। আপনারা এরকম নিয়মে কাজ করবেন। তারপরে আপনাদেরকে সরাসরি আমরা রিংটা সাজায়া এবং লেপিং অল্টারনেট করে সব কিছু দেখাবো। এই যে দেখেন আমরা বাইরেরগুলো নিয়ে আসলাম, বাইরের একটা নিয়ে আসলাম, আরও একটা নিয়ে আসবো, এইভাবে করে আমরা এই রিংটা এখন সাজাবো। চলুন আপনাদেরকে রিংটা সাজানোটা দেখাই দেই। আপনারা খেয়াল করেন আমরা কিভাবে কাজ করতেছি। এই যে দেখেন ইটালগুলো আনতেছি রিংগুলা সাজানোর জন্য, রিংটা বাঁধার সুবিধার জন্য ইটাল সাজানো, আর সবগুলো লেপিং কিন্তু এক জায়গায় রাখবেন আপনারা এখন বর্তমান। তারপরে রিংয়ের দাগ দিয়ে দিবেন, দাগ দেওয়ার পরে আপনাদের দাগটা দেখাই সম্পূর্ণ কিভাবে দাগটা দিবেন। আপনারা ভিতরেরটা দাগ দিবেন, ভিতরেরটা যদি আপনারা 6 ইঞ্চি করে দাগ দেন তাহলে বাইরেরটা মনে করেন 7 ইঞ্চি করে থাকবে, এই এতটুকু ডিফারেন্স। আরও যদি আপনারা কম দিতে চান কম নিয়মে দিবেন। এই যে দেখেন আমরা 7 ইঞ্চি করে 6 ইঞ্চি করে দাগাচ্ছি ভিতরে, এই দাগটা আপনারা দিবেন। আর দাগ দেওয়া শেষ হয়ে গেলে এই যে দেখেন আমাদের দাগ দেওয়া অলরেডি শেষ হয়ে গেছে। দাগ দেওয়া শেষ হওয়ার পরে আপনারা লেপিংগুলো এইভাবে খুলে দিবেন, জয়েন্টগুলো আমাদের খুলে দিবেন। জয়েন্টগুলো খুলে দেওয়া হইলে, আর অবশ্যই আপনারা ভিতরের রিংটা যেটা আছে, যেটা দাগ দেওয়া হচ্ছে ওইটা অবশ্যই চিহ্ন রাখবেন। এই যে রিংগুলো দাগ দিচ্ছে না, জয়েন্টটা তো দাগ দিবে কিন্তু ডবল দাগ দেওয়া হবে, ওই জয়েন্টটা মিলে আপনাদের রিংটা বাঁধতে হবে। অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। এই যে দেখেন এইভাবে আপনারা মিলাই নেবেন। আমি আপনাদের সরাসরি ভিডিওটা দেখাচ্ছি, এর কারণ হলো ভাই তাহলে আপনারা সঠিক নিয়মে কাজটা করতে পারবেন। একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ কাজটা। এই যে দেখেন এই যে এই যে ছোট রিংটা যেটা আমরা ছোট রাউন্ড দিছি, যে যেটা চোখ দিয়ে দাগ দিছি, এটা কিন্তু আমরা অবশ্যই চিহ্ন দিয়ে দিছি যে কোন নিয়মের রডটা বাঁধবো। এই যে দেখেন যেখানে বানটা খুলতেছে, এই যে খুলে দিছে, এখন কিন্তু চিহ্নটা হারায় গেছে। আমরা রিংটা ঢুকাবো এখন মাপ করে, রিংটা ঢুকার পরে ওই চিহ্ন মতন আবার রডটা বাঁধবো। এই যে দেখেন রিংটা ঢুকাচ্ছি কিভাবে সাজাচ্ছি, আপনার কোন সাইডটা কোন পাশে থাকবে আপনারা খেয়াল করেন। এই যে আপনারা দেখতেছেন আমরা রিংগুলা সম্পূর্ণ ঢুকাই ফেলাইছি। এখন প্রতি দাগে দাগে হিসাব করে রিংগুলা পার করব, পার করলেই আমাদের হয়ে যাবে। দেখেন আপনারা তারপরে দেখেন রিংগুলো এইভাবে ছড়ার পরে আমরা ভিতরের রডটাতে যে চিহ্নটা দিছিলাম, এই যে চিহ্ন চিহ্ন কিন্তু আমরা বাঁধে দিচ্ছি দাগে দাগে মিলায়া।
এই ভিতরের রডটা শুধু আমাদেরকে এইভাবে বাঁধে দিতে হবে, দাগে দাগে মিল করে। এভাবে আপনারা প্রতিটা রিং বাঁধে নেবেন ভিতরে, আগে মাপ করে। ভিতরে মাপার পরে আপনারা এই যে বাইরের রিংটা, এইটা এই যে আমাদের জয়েন্টগুলো এক জায়গায় পড়ছে, এই জয়েন্টগুলো আমরা এখন ঘুরাবো। ঘুরার পরে জয়েন্টগুলো এক সাইডে নিগার পরে ঠিক হবে, তারপরে আপনারা এই বাহিরটা বাঁধে দিবেন পুরা। তারপরে আপনারা এই যে দেখেন জয়েন্টটা এই যে আমরা এখানে ঘুরাই দিছি, এই যে দেখেন কত দূরে জয়েন্ট দিছি, এই যে খেয়াল করেন আপনারা, এই যে কত দূরে জয়েন্টটা দিছি। তারপরে আপনারা এই জয়েন্টের এই মাঝখান থেকে দুই পাশ থেকে বাঁধে বাঁধে চলে যাবেন, এই যে এই পাশ থেকে বাঁধ দিতে দিতে চলে যাবেন, এটা পুরো একুরেট ভাবে মিলবে মাঝখান থেকে। কিন্তু এই জয়েন্টটা কিন্তু আটকানো যাবে না, এই যে জয়েন্টটা আটকানো যাবে না, ফাঁকা রাখবেন আপনারা। এই যে দেখেন দুই পাশ থেকে বাঁধে বাঁধে আসতেছে। আপনারা দেখেন আমাদের এই যে সকেলের রিং হয়ে গেছে, এই যে দেখেন সাইডগুলো একদম স্টিল খাড়া হয়ে আছে, এই যে দেখেন একদম খাড়া হয়ে আছে, এই যে দেখেন সাইডগুলো একদম খাড়া হয়ে আছে। এই সাইডটা খাড়া থাকবে, এই ভিতরটা এরকম চোখা থাকবে, এই যে দেখেন এরকম চোখা থাকবে। তার মানে এটা যখন মাটি এরা কাটবে খুঁড়বে, তখন এটা অটোমেটিক আস্তে আস্তে দাবে যাবে। যদি এই চোখাটা এই পাশে থাকে তাহলে মাটি কাটলে এখানে লাগে যেত। এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সবাই, যে এই বাইরের সাইডে এরকম স্ট্রিট সোজা রাখবেন আর এই পাশে ভিতরে এরকম রাখবেন, যাতে মাটি কাটলে আস্তে করে বসে যায়, কোনোখানে কোনো সমস্যা হবে না। এই যে দেখেন আপনারা প্রতিটা রিং দেখেন আমাদের, যখন আমরা এই রডটা বাঁধ দিব তখন আরও সুন্দর হবে কাজটা, আপনাদের দেখাই। আপনারা এরকম করে পা দিয়ে খেঁচে ধরবেন, ধরার পরে আপনার কিছু জায়গায় আটকায় নেবেন। যেমন এই জায়গায় আটকার পরে আপনারা কিছু দূরে আবার আটকাবেন, এরকম করে কিছু রিং পর পর আটকায় নেবেন। আটকায় নিলে কিন্তু এটা একদম একুরেট থাকবে কাজটা। এই যে এইটাই আপনার সব থেকে মেন কাজ, এই যে এটা যাতে স্ট্রেট থাকে সোজা, এই সাইডটা যাতে স্ট্রেট থাকে একদম সোজা। এই যে দেখেন সামনে একটু আগে আসলো, যে জায়গায় সমস্যা ওই জায়গায় আটকে নেবেন আপনারা। আপনারা দেখেন বাঁধ দেওয়ার সুবিধায় আমরা কিন্তু বোর্ডটা ঘুরাই নিছি, এটা রিংটা গোটা ঘুরাই নিছি। এই যে দেখেন এটা বাইর সাইড, এটা ভিতর সাইড। ভিতর সাইডটা দেখেন আপনাদেরকে দেখাই কিরকম ছাও, এই যে ছাও, আর বাইরটা কিন্তু একদম স্ট্রেট সোজা। এইগুলো জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই যে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।